একটা সময় ছিল যখন বাংলা সিনেমার মান কলকাতার চেয়ে হাজার মাইল এগিয়ে ছিল। রাজ্জাকের সাবলীল অভিনয়, সোহেল রানার অ্যাকশন, সালমান শাহর রোমান্স আর মান্নার হৃদয় নিংড়ানোর সংলাপ। ঢাকা সিনেমার আকাশে তখন তারার ছড়াছড়ি। ৮০ ও ৯০ দশকের কথাই বলছে। ববিতা, কবরী, শাবানা, চম্পা ও শাবনুররাও তখন স্বমহিমায় উজ্জ্বল ছিলেন। তখন নায়িকাদের কথা মাথায় রেখেও পরিচালকরা সিনেমা বানাতেন, যা বর্তমানে হয় না। ড্রয়িং রুমে রঙিন টেলিভিশন তখনও আসেনি, সাদা কালো টিভির সংখ্যা খুব বেশি ছিল না। তবে জেলায় জেলায় সিনেমা হল ছিল। দেশে তখন প্রায় ১,৪৩৫টি সিনেমা হল ছিল। শুক্রবার মানে ছিল নতুন ছবির গন্ধ, নতুন পোস্টারের ছড়াছড়ি। ১৯৮৯ সালে মুক্তি পায় তোজাম্মেল হক বকুলের বেদের মেয়ে জ্যোৎস্না। মাত্র ২০ লাখ টাকা বাজেটে নির্মিত এই ছবিটির আয় ছিল অবিশ্বাস্য ২৫ কোটি টাকা, যা বাংলাদেশের মুদ্রাস্ফীতি হিসেবে আজকের দিনে কয়েকশো কোটি টাকার সমান। এটি কেবল একটি সিনেমা ছিল না, এটি ছিল একটি সামাজিক বিপ্লব। গ্রামের মানুষ ট্রাকে করে সিনেমা হলে আসতো কেবল জ্যোৎস্নার গল্প দেখতে। এরপর আসে ৯০ দশক। এই দশকটি ছিল আধুনিক ঢালিউডের শুরু। সোহানুর রহমান সোহান যখন কিয়ামত থেকে কিয়ামত দিয়ে দুই তরুণ মুখ সালমান শাহ আর মৌসুমীকে পরিচয় করালেন, পুরো দেশে আলোড়ন সৃষ্টি হয়। রোমান্টিসিজম আর স্টাইল কি হতে পারে তা সালমান শাহ দেখিয়েছেন। সালমান শাহর চশমা, তার মাথার কাপড় বা কথা বলার ভঙ্গি সবই ছিল তখনকার তরুণদের ফ্যাশন আইকন। সেই সাথে নাইম, শাবনাজ, ওমর সানি, মৌসুমী আর রিয়াজ শাবনু জুটির রসায়ন ইন্ডাস্ট্রিকে প্রতি বছর কয়েকশো কোটি টাকার ব্যবসা এনে দিচ্ছিল। তখনকার সিনেমার প্রাণ ছিল গান। অ্যান্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কনক চাপা বা রুনা লায়লার কণ্ঠ ছাড়া সিনেমা পূর্ণতা পেত না। আহমেদ ইমতিয়াজ বুলবুল কিংবা আলাউদ্দিন আলীর সুর করা গানগুলো আজও মানুষের মুখে মুখে। আমার বাবার মুখে প্রথম যেদিন, সবাই তো ভালোবাসা চায় কিংবা পরে না চোখের পলক, এই গানগুলো সিনেমার প্রচারণায় অক্সিজেনের মতো কাজ করত। সিনেমার মানও ছিল তখন অত্যন্ত উঁচু। কাজী হায়াতের দাঙ্গাবাদ রাস ছিল কঠোর রাজনৈতিক বাস্তবতার দলিল। আবার ছুটির ঘন্টার মতো সিনেমা দেখে চোখের পানি ফেলেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। এফডিসির ৯টি ফ্লোরে তখন ২৪ ঘন্টা শুটিং চলত। শিফট ভাগ করে কাজ করতেন হাজার হাজার মানুষ। কিন্তু জোয়ারের পরেই থাকে ভাটা। ঢালিউডের এই রাজকীয় পতন শুরু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ক্ষণজন্মা মহাতারকা সালমান শাহের রহস্যজনক মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে অভিভাবকহীন করে দেয়। সালমান পরবর্তী সময়ে রিয়াজ, ফেরদৌস বা শাকিল খান হাল ধরার চেষ্টা করলেও ইন্ডাস্ট্রির অভ্যন্তরে ফাটল দেখা দিতে শুরু করে। ঠিক এই সময় এক অন্ধকার সংস্কৃতির অনুপ্রবেশ ঘটে। ২০০০ সালের পর থেকে এক শ্রেণীর অর্থলোভী প্রযোজক ও পরিচালক সিনেমার ভেতরে অশ্লীল কাটপিস যোগ করা শুরু করেন। পারিবারিক গল্পের জায়গায় দখল করে নেয় কুরুচিপূর্ণ নাচ আর ভায়োলেন্স। এর ফল হলো ভয়াবহ। শিক্ষিত ও রুচিশীল পরিবারগুলো সিনেমা হল থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিল। এরপর শুরু হলো ভারতীয় বাংলা সিনেমার আধিপত্য। ঢালিউডের রুচিশীল সিনেমা না পেয়ে মানুষ ঝুঁকল কলকাতা সিনেমার দিকে। যে এফডিসিতে শাবানা, ববিতার মতো লিজেন্ডরা কাজ করতেন, সেখানে সুস্থ কাজের পরিবেশ নষ্ট হয়ে গেল। সিনেমা হলগুলো একে একে কমিউনিটি সেন্টার বা শপিং মলে রূপান্তর হতে থাকলো। ১,৪০০ হলের ইন্ডাস্ট্রি নেমে এলো মাত্র ৭০ থেকে ৮০টিতে। সাথে যোগ হলো পাইরেসি। ইন্টারনেটের সহজলভ্যতা আর সিডি ভিসিডির প্রসারের মুখে সিনেমা ব্যবসায় ধস নামলো। এই ধ্বংসস্তূপের মধ্যেও প্রয়াত নায়ক মান্না লড়ে গেছেন। আম্মাজান বা কষ্ট দিয়ে তিনি ইন্ডাস্ট্রিকে কিছুটা অক্সিজেন দিলেও তার অকাল বিদায় ঢালিউডকে পুরোপুরি শাকিব খান নির্ভর করে তোলে। দীর্ঘ এক দশকের খরা কাটিয়ে এখন আবার সূর্য উঁকি দিচ্ছে। শাকিব খানের সঙ্গে যোগ হয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তরুণ প্রতিভা। কিন্তু ৮০ ও ৯০ দশকের সেই সুসময় আর আসেনি, হয়তো কখনো আসবেও না।